হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, দেশ ও দেশের বাইরে। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমার ভাবি হাঁসের মাংস রান্না করবে, তো সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এর জন্য একটি হাঁস পরিষ্কার করে কেটে ধুয়ে সাইডে রেখে দেওয়া হলো। আর চুলায় এখন একটি কড়াই বসিয়ে দিয়েছে, আর কড়াই দিয়ে দিচ্ছে পরিমাণ মতো রান্নার তেল, আর দিয়ে দিচ্ছে কিছু আস্ত মশলা, সাদা এলাচ, কালো এলাচ আর দারচিনি। এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা দেওয়ার পরে খুব ভালো করে ভেজে নিতে হবে। আসলে ভাবি খুব সহজে হাঁসের মাংসটা রান্না করলো, তো ভাবলাম এটাই আমি শেয়ার করি। তো এই তো পেঁয়াজটা যখন নরম হয়ে আসছে, কালারও কিছুটা চেঞ্জ হয়ে আসছে, তো এই অবস্থায় দিয়ে দিচ্ছে আদা বাটা আর দিয়ে দিচ্ছে রসুন বাটা। তো যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আপনি আসলে খুব সহজভাবে এবং অল্প উপকরণে রান্নাটা করার চেষ্টা করেছে। তো এতে দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া, লবণ, ঝাল, মরিচ সব আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তো এই তো হলুদের গুঁড়া দেওয়ার পরে একটু সময় নাড়াচাড়া করে নিচ্ছে। আর এখন দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর এখানে 1.5 চামচের মতো ঝাল দিয়ে দিচ্ছে। তো এই তো মরিচ গুঁড়া দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছে জিরা আর ধনিয়া গুঁড়া একসাথে করা ছিল সেটা। তো দেওয়ার পরে আবারও মিক্সড করে নিচ্ছে। একেকজনের মানুষের একেক রকম স্টাইলে রান্না হয়ে থাকে। যাই হোক, তো ভাবিয়ে যে মসলাটা ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছে সামান্য পানি। আর পানিটা দিয়ে মসলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আর এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ। এখন মসলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। আর যেকোনো রান্নার আসলে মসলাটা যত কষানো ভালো হয়, রান্নাটাও ততই ভালো হয়। আর রান্নাটা আসলে খড়ির চুলায় হচ্ছে, আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। অনেক দিন পর লাকড়ির চুলায় রান্না, জাস্ট মানে অসাধারণ। তো যাই হোক, এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আর এখন এই অবস্থায় এসে দিয়ে দিচ্ছে সেই পরিষ্কার করে রাখা হাঁসের মাংসগুলো। আর মাংসগুলোকে দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে। তো মাংসগুলো কষানোর সময় আলাদা কোনো পানি ব্যবহার করা হবে না। এর থেকেই কিছুটা পানি ছেড়ে দিবে এবং এই পানি দিয়েই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবং একটা পর্যায়ে দেখা যাবে যে মাংস থেকেও তেল ছেড়ে দিয়েছে। যারা আমার আজকের এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আর অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা শুধু ভিডিও দেখেন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আর পাশে থাকা বেলটি অন করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের মাঝে চলে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা আমার এই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। যাই হোক, এখন এর মধ্যে গিলা, কলিজা এবং যে চামড়া ছিল সেগুলো দিয়ে দেয়া হচ্ছে। হাঁসের মাংসের কিন্তু চামড়াটাই বেশি মজা, মানে আমার জন্য অনেক বেশি ভালো লাগে হাঁসের চামড়াটা খেতে। তো যাই হোক, এই তো সব চামড়া, গিলা, কলিজা দেওয়ার পরে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছে। এবং এইখানে কোনো পানি ব্যবহার করা হয়নি, শুধু ওই মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেটা দিয়ে কষিয়ে নেওয়া হলো। আর এখন দিয়ে দেয়া হচ্ছে সিদ্ধের জন্য পানি। আর মরিচটার কালার দেখছেন, মাশাআল্লাহ। তো এই তো পানি দেওয়ার পরে এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে। আর মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে এটাকে নাড়াচাড়া করে দেওয়া হয়েছিল। আর এই মাংসটা রান্না হতে সময় লেগেছিল 40 থেকে 45 মিনিটের মতো। আর মাঝে 4-5 বারের মতো এটাকে নাড়াচাড়া করে দেওয়া হয়েছে। তো ঝোল আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। আর এটাকে খুব বেশি ঝোল রাখারও প্রয়োজন হয় না, মাখা মাখা হলে বেশি ভালো লাগে খেতে। যে যেরকম পছন্দ করেন সেভাবে ঝোলটা করে নেবেন। তো এই তো আমাদের রান্না প্রায় শেষ। চুলা বন্ধ করে এখন একটি পরিবেশন পাত্রে নামিয়ে নেওয়া হচ্ছে। এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।